হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএস ওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো গাইস, আজকে কিছুক্ষণ পরে আমি চলে যাব আমার আম, একটু শরীর খারাপ আছে, এটার জন্য একটু ডক্টরের কাছে যাব নতুন বাজারে। তো আমার মাও চলে আসবে, তো কারণ তার হলো দাঁতে ব্যথা প্রচন্ড। তো মাও তার দাঁত ফালাবে, তো এজন্য আমি কিছুক্ষণ পরে রওনা করব। তো গাইস, হঠাৎ করে কেন জানি আমার হাজবেন্ড যাওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়ছি। আর সত্যি কথা বলতে কি, সে যখনই আমার কাছ থেকে দূরে যায় তখনই আমি অসুস্থ হয়ে পড়ি। জানি না কি জন্য তাকে নিয়ে টেনশন করে দেখিয়ে না এভাবেই, সেটা আমি বুঝতে পারি না, কিন্তু আমি ভীষণ ভাবে অসুস্থ হয়ে যাই। জানি না এই অসুস্থ আবার কতদিন আমার এখানে থাকে সেটা আমি জানি না। তো গাইস, কিছুক্ষণ পরে চলে যাব বাজারে, গিয়ে আমি ওষুধ নিয়ে আসবো, আমার মায়ের জন্য ওষুধ আনবো, ডাক্তার দেখাবো। তো তো গাইস দেখো, এখন আমরা আমার মায়ের যে দাঁত ফালাবে তার জন্য ডক্টরের কাছে চলে আসছি। দেখেন, এই যে আমার মা কিন্তু হেলান দিয়ে শুয়ে আছে। তো এখন মাকে প্রথমত একটা ইনজেকশন দেওয়া হয়েছে, যে ইনজেকশনটা দিলে মা ব্যথা পাবে না, সেই ইনজেকশনটা দেওয়া হয়েছে। ডক্টর সেই ইনজেকশনটা মাকে দিচ্ছে। তারপরে এখন মা দাঁতটা উঠায় নিয়ে আসবে। তো মা কিন্তু ভয় পাইতেছে প্রায় সময়, কিন্তু সব সময় মা আরো কয়েকবার দাঁত ফালাইছে, তখন কিন্তু মায়ের সাথে সবসময় আমিই আসি, আর কেউ আসে না। কারণ হচ্ছে কি, মা সব সময় আমার উপরে একটু ভরসা করে, একটু করে এই জন্য আমাকে নিয়ে আসে। তো ভাবলাম যে আমার মা দাঁতের ব্যথাটায় খুবই কষ্ট পাইতেছে, তো নিজের একটু কষ্টের জন্য মার জন্য একটু ওয়েট করি। তো মা চলে আসার পরেই মাকে ডক্টরের কাছে নিয়ে আসলাম। মা এখন দাঁতটা ফালাইলে তাহলে একটু শান্তি লাগবে, কারণ হচ্ছে আমার মায়ের কয়েকটা দাঁত খেয়ে ফেলছে পোকায়। তো বয়স হলে যা হয় আর কি। আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করছে বলো। আমরা যদি এখন বাবা মার কেয়ার না করি, কে করবে? আর আমরা যদি বাবা মার কেয়ার না করি, সব জাহান্নামে জ্বলে মরতে হবে আমাদের। তো আমার মার দাঁত ফালানো হয়ে গেছে এখন। তো গাইজ দেখো, মায়ের দাঁত ফালানো শেষ হওয়ার পরে মা চলে গেছে আমার বাবার বাড়িতে, আমি চলে আসছি আমার শ্বশুর বাড়িতে। তো গাইস, মানে মায়ের জন্য মাকে দিয়ে আসতে পারিনি, কারণ আমারও শরীরটা হঠাৎ করে সকাল থেকে প্রচন্ড আকারে খারাপ লাগতেছে, এজন্য আমি কিন্তু মায়ের সাথে যেতে পারিনি। তো মাকে গাড়িতে উঠেও দিতে পারিনি, কারণ আমার শরীরটা প্রচন্ড আকারে হঠাৎ করে খারাপ লাগতেছে। তা আমি এখন বাড়িতে আসার পরে গোসল টোসল করে এখন খাওয়া দাওয়া করে ওষুধ খাবো। তা এই জন্য তাড়াতাড়ি চলে আসছি। তো গাইস, সত্যি কথা, ছোটবেলা থেকে বাবা মা আমাদেরকে লালন পালন, মার অবদান তো সব থেকে বেশি হয়। কারণ হচ্ছে কি জানো, মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, জন্ম দিছে, লালন পালন করছে, সবকিছু মায়ের অবদান সবসময় সন্তানের কাছে বেশি হয়। মায়ের ঋণ কিন্তু কোনো সন্তান, কোনো ছেলে মেয়ে কখনোই শেষ করতে পারবে না, কারণ সে হলো মা, তার ঋণ কখনোই শেষ করা যাবে না। তো এজন্য সব সন্তানরাই ভাবি যে বাবা মার মনে কষ্ট দিব না, বাবা মার মনে কষ্ট দিলে মানে কখনো আমরা জান্নাত পাবো না। তো একটু যদি মা বাবার কেয়ার করতে পারি, সেটা অনেক কিছু। তো এজন্য মা খুবই কয়েকদিন ধরে কষ্ট পাইতেছিল দাঁতের ব্যথায়, তো আমিও যেতে পারতেছিলাম না। তো হঠাৎ করে আজকে যাওয়া হলো, মাও আসলো। এজন্য মা তার মানে আহ এই দাঁতটা ফেলে দিয়ে গেল। এখন তো মার একটু শরীরটা ভালো লাগবে। তো মায়ের একটু কেয়ার করতে পারলে না ভীষণ ভালো লাগে, বাবার একটু কেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। কারণ কারো বাবা মাই না আজীবন বেঁচে থাকে না। এখন যদি বাবা মার কাছে বাবা মার দোয়া না পাই, এখন যদি বাবা মার কাছ থেকে দোয়া আদায় করতে না পারি, তাহলে আর কবে করব বলো? একটু একটু মায়ের বাবার একটু টুকিটাকি কেয়ার করি, কিন্তু বাবা মার কাছ থেকে অনেক অনেক দোয়া পাওয়া যায়। তো গাইস, আমি সম্পূর্ণ একা আছি বাড়িতে, কারণ হচ্ছে তোমরা জানো যে আমার সব থেকে প্রিয় মানুষটা আমার হাজবেন্ড, আমার স্বামী চলে গেছে সৌদি আরব। তা আমি আমার এই পুরা বাড়িতে সম্পূর্ণ একা। আমিও চলে যাব ইনশাল্লাহ কয়েকটা দিন পরে ঢাকাতে। তোমরা আমার ওই ব্লগগুলো প্রতিদিন দেখতে পারবা। আশা করি যদি আল্লাহ পাক আমার শরীরটা ভালো লাগে, আমি সব সময় তোমাদের সাথে ব্লগ দিব, শেয়ার করব সবকিছু।
তো এজন্য শরীরটা ভীষণভাবে খারাপ। আমার প্রিয় মানুষটা চলে গেছে, তার জন্য তো সারাক্ষণ দিন রাত ভরে অসুস্থ থাকি। তো এটার জন্যই মনে হয় আমি অসুস্থ হয়ে গেছি। আমি প্রথমত তোমাদেরকে বলছি, এখনো বলতেছি, তার জন্যই মনে হয় আমি অসুস্থ হয়ে পড়ছি। কারণ সে আমার থেকে দূরে গেলেই আমি অসুস্থ হয়ে যাই। কারণ হচ্ছে সে আমার জানের জান, মানে আমার জান তো, কারণ সেই আমার জান। তো তার জন্যই আমি হয়তো অসুস্থ হয়ে যাই। আমি বাড়িতে সম্পূর্ণ একা আছি, আমার ভালো লাগে না। দেখো না গাইজ, এই রুমটাতে আমি থাকি, হয়তো তোমরা ভাবো যে এটা আমার মানে টিনের ঘর, টিন ঘর, হ্যাঁ আমার টিন ঘর, তাই আমার রাজপ্রাসাদ। তো এই ঘরটাতে আমি থাকি। দেখো উপরে কিন্তু টিউবলাইট জ্বলতেছে। আমি আমার হাজবেন্ডকে বলছি আমার টিউবলাইট ভালো লাগে, তুমি একটা টিউবলাইট আমাকে লাগাই দিবে। তো এই জন্য কিন্তু সে টিউবলাইটটা লাগাই দিছে, কিন্তু সে আমার থেকে দূরে চলে গেছে। তো গাইজ বলো, প্রিয় মানুষটা দূরে চলে গেলে মানুষ মনে হয় এরকমই অসুস্থ হয়ে যায়। তা আমিও অসুস্থ হয়ে গেছি। তা আমার জন্য সবাই দোয়া করবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।